হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যেবেলা 6টা বাজে, আর এখানে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব দারুণ একটা রেসিপি। একদম সঠিক পরিমাণ সহ ঝুরঝুরে বাসন্তী পোলাও। যেরকম স্বাদ হবে সেরকম ঝুরঝুরে হবে, দারুণ টেস্টি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। ওজনে ঠিক কত, মানে পরিমাণটা কত আমি ঠিক জানি না, এই 200 তবু হবে না, 150 গ্রাম মতো হবে। তো তোমরা 500 চালের করো বা 1 কিলো চালেরই করো, একটা বাটি বা কাপ মাপ করে নেবে, তাহলে সুবিধা হবে আর পোলাওটা ঝুরঝুরে হবে। তো আমি এখানে চালটাকে প্রথমে, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না বন্ধুরা, 2-3 বার খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে মানে পাখার তলায় একটা পাতলা সুতির কাপড় একটা থালায় বিছিয়ে চালগুলোকে বিছিয়ে শুকিয়ে নিয়েছি। দেখো, শুকানোর পর চালগুলো কত সুন্দর আবারও ঝুরঝুরে হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। তো চালটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে, মানে ধুয়ে ফ্যানের তলায় হোক বা দিনের বেলা করলে রোদে হোক, শুকিয়ে নিতে হবে খুব ভালো করে, ঝরঝরে করে। এরপর দেখো, এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। চালটাকে একটু মানে মশলা দিয়ে মাখিয়ে রাখতে হবে। এখানে আমি 1 চামচ মতোই আদা বাটা নিয়েছি। আর যেভাবে করছি অবশ্যই এইভাবে করো বন্ধুরা, মানে খুব সুন্দর হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। পোলাও তো এমনি মিষ্টি মিষ্টিই খাই, তো তোমরা এখানে যেরকম মিষ্টি খাবে, কম খেলে কম মিষ্টি দেবে, বেশি খেলে বেশি মিষ্টি দেবে। তো মিষ্টিটা মানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতন করে দিও। এরপর আমি এখানে দেখো বন্ধুরা 1 চামচ লবণ দিয়েছি, আর লবণটা কিন্তু এখানে কমই দেবে। 1 চামচ আর একটু দিয়েছিলাম, মানে 1.5 চামচ মতন। এবার সব কিছু মশলাগুলো চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চাল অথবা মশলাগুলো, আদা টাদাগুলো যেন ডেলা পাকিয়ে না থাকে, খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো, আমার এখানে মাখানো হয়ে গেছে। এটাকেই বন্ধুরা আধা ঘন্টা মতন তোমরা ঢাকা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি পোলাওটা বসাবো, আর আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। তোমাদের হাতে টাইম যদি না থাকে, খুব কম হলে কিন্তু 10 মিনিটও মানে ঢাকা দিয়ে রাখতে হবে। আর পোলাওর সাথে আলুর দম হোক, চিকেন হোক, মাটন হোক, যাই করো, ওটা মানে পোলাওর সাথে চালের সাথে মশলাগুলো মিশিয়ে রেখে তোমরা ওই রান্নাটা করে নেবে, তাহলে হয়ে যাবে। এরপর দেখো, আমি কড়াই 1 চামচ মতো ঘি দিলাম। এরপর দেব আমি তো ঘিটা একটু গরম হোক। আর তোমরা মানে বুঝতেই পারছো বন্ধুরা, হঠাৎ করে কারেন্টটাই চলে গেছে, ওই জন্য ভাই ফোনের আলো জ্বেলেছে, ফোনের ফ্লাক্সটা জ্বেলেছে। এখানে আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর দারচিনি। এরপর ওগুলো একটু সাইড করে দিয়ে, এখানে আমি দেখো কাজু আর কিশমিশ নিয়েছি, সেটাও একটু তেলের ওপরে নেড়ে নেব। গ্যাসটা কিন্তু এই সময় একদম হালকাতে রাখতে হবে, লো ফ্লেমে। তো হালকা হালকা করে ভাজার পর যে চালটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই চালটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মানে 2 থেকে 3 মিনিট মতো কিন্তু একটু ভেজে নিতে হবে, আর একদম হালকা, যেন তলায় পুড়ে না যায়, লেগে না যায়।
হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখো, তোমরা যে বাটির মাপে চাল নেবে, কাপ হোক বাটি হোক, যে বাটি বা কাপের মাপে যে যতটা চাল নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে। যেহেতু আমি এই বাটির মাপ করে 1 বাটি চাল নিয়েছিলাম, সেহেতু এখানে আমি ওই বাটির 2 বাটি জল দিলাম। তো জল কিন্তু আর একটু সামান্য এখানে দিতে হবে, তো এখন নয়, দেরি আছে। তো এখন চলো গ্যাসটা একদম হালকাতে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো। চালটাও সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে হতে হতে, আর পোলাওটাও কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হবে। তো দেখো বন্ধুরা, পোলাওর জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর আস্তে আস্তে খুন্তি দিয়ে কিন্তু এইভাবে করতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। আর এক হাতে তো একদমই হচ্ছে না, সেই জন্য চলো। আর পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন এরকম লাগছে, কিন্তু হাওয়া হলে কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে একদম। তো চলো এবার থালায় কিন্তু তুলে নেব। একদম রেডি হয়ে গেছে, দেখো থালায় ঢেলে নিয়েছি। চলো কিছুক্ষণ হাওয়াতে ঠান্ডা করে নিই। তো দেখো বন্ধুরা, এরপর আমি একটা প্লেটে বাসন্তী পোলাও আর আলুর দম নিয়েছি। এই আলুর দমের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে। পোলাওর সাথে এমন আলুর দম হলে তো একদম জমে যাবে। তো পোলাওর সাথে শুধু আলুর দম না, চিকেন কষা, মাটন কষা সবই খুবই ভালো লাগে। তো আলুর দমটা কিন্তু বেশি ভালো লাগে, নিরামিষটা। তো এরকম পোলাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর অবশ্যই তোমাদেরকে দেখাবো পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর কাজু কিশমিশ কিন্তু আমি অনেকটাই দিয়েছি। কাজু কিশমিশ যত পরিমাণ দেবে দেখবে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো দারুণ লাগে এরকম বাসন্তী পোলাওর সাথে আলুর দম। তো দেখেছো বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, দারুণ ঝুরঝুরে হয়েছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা। আর অবশ্যই কিন্তু এইভাবে বাসন্তী পোলাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা, খুব কম সময়ে এত সুন্দর ঝুরঝুরে বাসন্তী পোলাও। আর খেতে কিন্তু একদম সেই লেভেলের হয়, বিশাল টেস্টি, এরকম বিশেষ করে আলুর দমের সাথে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে বাসন্তী পোলাও তো বড় বাচ্চা সবাই খুব খুব ভালোভাবে খেতেও পারবে। তো চলো টাটা।